আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটি ধারাবাহিক ক্লাস নেব। তোমরা অবশ্যই অবগত আছো যে আমি অষ্টম অধ্যায় পড়াচ্ছিলাম ত্রিকোণমিতির 3টা অনুশীলনী 8.1, 8.2, 8.3। আমি পড়াচ্ছিলাম 8.3, কারণ তোমাদের সিলেবাসে 8.3টা আছে সেই জন্য। আর উচ্চতর গণিতের 8.3-এর আগে আরও 5টি ক্লাস নিয়েছি। প্রত্যেকটা ক্লাস একটার সাথে আরেকটা একেবারেই সম্পর্কযুক্ত। যদি একটি ক্লাস মিস কেউ করো, অপর ক্লাসটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। সেই জন্য আমি বলবো তোমরা সবগুলি ক্লাস দেখে খাতায় লিখে তারপর পর্যবেক্ষণ করো, বারবার দেখো, খাতায় লিখো। বিশেষ করে একবার দেখে লিখো খাতায়, তারপর কথাগুলি শোনো কিভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। কারণ 8.3-এর যে ত্রিকোণমিতি অংশটা সেটা একটু জটিল, আর সেটার ব্যবহার কিন্তু তোমার ইন্টারেও, একাদশ দ্বাদশ শ্রেণী অনার্সেও সেটা কাজে লাগবে। এই জন্য এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার ষষ্ঠ ক্লাস শুরু করতেছি আজকে। আর যারা লাইভ ক্লাসে আসো আর যারা এখনও আসো নাই, যারা আসো তারা অবশ্যই অন্যদেরকে একটু জয়েন হতে দাও। হ্যাঁ, আদনান আবির, জি স্যার, বোর্ড ক্লিয়ার, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। আশা মল্লিকা শিফা, আচ্ছা, অনেকেই লাইভ ক্লাসে আসো, আর যারা আসে নাই তাদেরকে অবশ্যই মেসেজ করে দাও। প্রত্যেকটা ক্লাসই কিন্তু গুরুত্বপূর্ণ। লাইভ ক্লাসে দেখলে সুবিধা হচ্ছে, তুমি যদি কোনো অংশ না বুঝো সেটাকে আমাকে মেসেজ করে দিতে পারো যে স্যার আমি এই অংশটা বুঝি নাই, সেটা বুঝিয়ে দেন। আমরা করাচ্ছিলাম 12 নম্বর অঙ্ক, যেখানে কি আছে সমাধানের কথা বলা আছে। সমাধান মানেই হচ্ছে, আমরা একটা কথা বলি যে একটা শিলুক দেই। অনেকে বলে যে কোন ধানে চাল নেই, আমরা বলি কি কোন ধানে চাল নেই। তোমরা তো অবশ্যই বলতে পারবা, যেহেতু আমরা পড়াচ্ছি সমাধান। যে ধানে চাল নেই সেটার নাম কি সমাধান। সুতরাং আমরা সমাধানের এই কন্ডিশনে আছে এখানে 12 নম্বরে, যে পায়ের মান 0 থেকে, থিটার মান 0 থেকে π/2, মানে 90 ডিগ্রি, প্রথম চতুর্ভাগের কথা বলা হয়েছে। প্রথম চতুর্ভাগের অঙ্কটা, যার জন্য এটা সহজ, শুধু মানের পরিবর্তন। এখানে 12 থেকে 12 কয়টা আছে উম্ম পর্যন্ত 5টা অঙ্ক আছে। আমি 2টা অঙ্ক করে দিয়েছি। আমার মনে হয় না আর কোনো অঙ্ক তোমাদের জন্য সমস্যা হবে। তারপরে উম্ম নম্বর অঙ্কটা আবার করাই দিচ্ছি। আরেকটা অঙ্ক, 2 sin² θ প্লাস 2 sin² θ প্লাস 3 cos θ সমান 3। সমাধানের প্রথম কাজ কি? সমাধানের প্রথম কাজ হচ্ছে সবগুলি অনুপাত একই অনুপাতের প্রকাশ করা, অর্থাৎ সবগুলি সাইন অথবা সবগুলি কস অথবা সবগুলি টেন অথবা সবগুলি কট, 6টার যে কোনো একটি করা। এখানে দেখো সাইন স্কোয়ার আছে, কজ আছে। এখানে সাইন স্কোয়ার যেহেতু আছে, এটাকে আমরা 1 - cos² বানাইতে পারবো, কিন্তু কজের উপরে স্কোয়ার নাই বিধায় এটাকে আমরা সাইন বানাতে পারবো না। কারণ কসে সাইন অথবা সাইনকে কস বানাইতে চাইলে স্কোয়ার থাকতে হবে, সাইন স্কোয়ার বা কস স্কোয়ার। সেই জন্য আমরা সবগুলি কস বানিয়ে দিই। 1 - cos² θ, 3 cos θ - 3 = 0, 2 - 2 cos² - 3। এখন আমরা আদর্শ রূপে প্রকাশ করব। আদর্শ রূপটা কি? প্রথম হচ্ছে স্কোয়ার, তারপর স্কোয়ার ছাড়া, তারপর হচ্ছে ধ্রুব সংখ্যা। ক্লিয়ার? প্রথমে যদি আমি স্কোয়ারটা আনি, -2 cos² θ প্লাস 3 cos θ। দেখো প্রথমে স্কোয়ার, পরে স্কোয়ার ছাড়া, তারপর ধ্রুব সংখ্যা -1 থাকবে। +2 থেকে -3 বিয়োগ করলে -1। এখন দেখো প্রথমে মাইনাস থাকাটা কেমন বিরক্তিকর, এই জন্য আমরা মাইনাস দিয়ে গুণ করে দিব, যাতে মাইনাসটা প্লাস হয়ে যায়, প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়। সাইডে লিখে দাও -1 দ্বারা
গুণ, -1 দ্বারা গুণ। আচ্ছা, এখন আমরা অনায়াসে মিডিল ফ্যাক্টর করতে পারি। যে আমরা যদি কসটাকে সাইন এক্স মনে করি, 2x² - 3x + 1 = 0, এটাকে আমরা সহজেই কি করতে পারি? মিডিল ফ্যাক্টর করতে পারি। কিভাবে দেখো, 2 একে 2, 2 আর 1 3, যাকে আমরা মধ্যপদ বিভক্তিকরণ বলি। সেই মধ্যপদ বিভক্তিকরণটা কিভাবে? 2 cos² θ 2 cos θ minus cos θ + 1 = 0। ঠিক আছে, মধ্যপদ বিভক্তিকরণ। মধ্যপদটা কি ছিল? 3 cos θ মাইনাস, দেখো মাইনাস 2টা cos θ আর 1টা cos θ, মাইনাস 3টা। 2টার একটা কেন লিখছি? আমরা এখানে 2 একে 2, সেই কারণে প্রথম 2টা থেকে কি কমন নেওয়া যায়? 2 cos θ -1, 1 কমন নেওয়া যায়, cos θ - 1 = 0। এখন আমরা বা cos θ - 1, 2 cos θ - 1 = 0 হয়, অথবা লিখব হয়। দেখো বোঝা যাচ্ছে কিনা? এখন লেখো হয় cos θ - 1 = 0, cos θ = 1, cos কততে 1? 90 ডিগ্রিতে, 0 ডিগ্রিতে 1, সুতরাং θ = 0 ডিগ্রি। এখানে বলা আছে 0-র চেয়ে বড়, 0 হলে হবে না, তাই না? কিন্তু কন্ডিশনে কি বলা আছে? 0 ডিগ্রির চেয়ে বড়, থিটার মান π/2 চেয়ে ছোট, তার সেই জন্য θ ≠ 0 ডিগ্রি, এটা গ্রহণযোগ্য হবে না। অথবা 2 cos θ - 1 = 0 বা cos θ = হাফ, cos কততে হাফ? cos 60 ডিগ্রিতে। 60 ডিগ্রি মানে কি? cos π/6, 3 π/3, সুতরাং θ = π/3। এ হলো নির্ণয় সমাধান। প্রথম চতুর্ভাগের কাজ শেষ। আচ্ছা, আমরা এখন 13 নম্বর অঙ্কে চলে যাব। 13 নম্বর অঙ্কটার পার্থক্যটা হচ্ছে শুধু মধ্যবর্তী কোণ। এখানে আছে 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি পর্যন্ত, 90 ডিগ্রি ছোট। আর 13 নম্বর অঙ্কে শুধু কন্ডিশনটা বলা আছে 0 থেকে 2π পর্যন্ত, 0 ডিগ্রিতে বড় 2π পর্যন্ত। কন্ডিশনটা কি? 0-র চেয়ে বড় 2π পর্যন্ত। 2π যদি ব্যবহার করি তখন কি হবে? এই অঙ্কটা যদি আমি 13 নম্বরের অনুরূপ করি, কন্ডিশনটা যদি চেঞ্জ করে দিই, এই কন্ডিশন নাই, এই কন্ডিশন নাই, নাম্বারটা পরিবর্তন করে দিলাম। যে কন্ডিশন দেওয়া আছে কি 0 ডিগ্রি থিটা 2π পর্যন্ত। 2π মানে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ পর্যন্ত। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ পর্যন্ত এই কন্ডিশনটা আমরা ব্যবহার করব। সেই কারণে আমরা এই অংশটা তো করবই। 0 ডিগ্রি এইটাও গ্রহণযোগ্য হবে, কারণ 180 ডিগ্রির চেয়ে 180 ডিগ্রি মান কত? cos। আর এটা করতে হবে, এবং এটার জন্য কি cos-এর জন্য পজিটিভ 2টা ঘর, এটা শুধু মনে রাখতে হবে। যদি কন্ডিশন আবার বলি 2π পর্যন্ত থাকে, তখন এই অংশটা করে এটাকে আবার আরও 2টা মান বের করতে হবে। সেটা কি? আমরা তো এটা পেয়েছি প্রথম চতুর্ভাগের জন্য, cos কোন গড়ে সে পজিটিভ। আমরা cos-এর কথা যদি বলি,
প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ, এই দুই করে সে পজিটিভ। প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগে সে কি পজিটিভ। সেই কারণে চতুর্থ চতুর্ভাগে যাইতে হলে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো, শুধু আমি একটা পূর্ণ অঙ্ক করবো, কিছুটা বোঝাচ্ছি যে এই অংশটা হলো প্রথম চতুর্ভাগ। এখন লিখব চতুর্থ চতুর্ভাগ। সেটার ক্ষেত্রে cos থিটা সমান cos কত পেয়েছিলাম, π/3। এখন চতুর্থ চতুর্ভাগে গেলে কি করতে হয় দেখো, একটা পাই, দুইটা পাই, মাইনাস 2π মাইনাস থিটা, 2π মাইনাস থিটা, 2π মাইনাস থিটা। আমরা চতুর্থ চতুর্ভাগে কেন গেলাম, কসের পজিটিভ মান হচ্ছে দুইটা গড়, প্রত্যেকটা অনুপাতের দুইটা গড় আছে পজিটিভ, দুইটা গড় হচ্ছে নেগেটিভ। দুইটা গড় কি, একটা হলো প্রথম চতুর্ভাগ সবার জন্য, আর কসের গড় চতুর্থ ভাগ। চতুর্থ চতুর্ভাগে আমরা কসের পজিটিভ মান বের করার জন্য আমরা চতুর্থ চতুর্ভাগে গেছি। কিভাবে গেলাম, 2π মাইনাস থিটা দিই। এখন আমরা cos থিটা, cos 3 দুগুণে 6 থেকে 1 বিয়োগ করলে 5 পাই। সুতরাং থিটা সমান 5π/3। এ হলো দুইটা অঙ্ক। সুতরাং কন্ডিশন যদি 2π পর্যন্ত থাকে, পজিটিভ যদি থাকে, তখন দুইটা মান বের হবে যে কোনো অনুপাতের, যে কোনো অঙ্কের থিটার মান। আর যদি পজিটিভ নেগেটিভ দুইটা পাওয়া যায়, পজিটিভ এবং নেগেটিভ দুইটা পাওয়া যায়, পজিটিভের জন্য দুইটা মান, নেগেটিভের জন্য দুইটা মান। যেমন এইটার নেগেটিভ কোন করে আছে, দ্বিতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগ। চলো আমরা এই জাতীয় অঙ্ক আরেকটা করি, আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমাদের সমস্যার সমাধান হচ্ছে, সমস্যা হচ্ছে বেশি হচ্ছে এই চতুর্থ চতুর্ভাগের অঙ্ক। আচ্ছা, 13 নম্বর অঙ্ক, যে কোনো একটা করলেই পারবো আমরা। যেমন গ নাম্বারটা করি। গ সাইন কজ ছাড়া করি, কারণ প্রথম ক খতে কি সাইন আর কজ আছে, এইগুলি আমরা পারবো। কট স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা সমান, এই কট স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান 3। এখন বলো যে কট স্কোয়ার আর আছে কোসেক স্কোয়ার, এই দুটার মধ্যে কি সম্পর্ক? অবশ্যই একটা সম্পর্ক আছে। আমরা কোসেক স্কোয়ারের জায়গায় লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার। কি লিখতে পারি? 1 প্লাস কট স্কোয়ার। সুতরাং আমরা এই কোসেক স্কোয়ারে 1 প্লাস কট স্কোয়ার লিখলে সব কট হয়ে যাবে। আর যদি কটে কোসেক বানাইতে চাও সেটাও সম্ভব, কিন্তু এখানে কেউ সাইন কস বানাইতে যায় না, একটু কষ্টকর হবে বেশি। এটা এইভাবে করা সবচেয়ে ভালো, যে কট স্কোয়ার থিটা আর কোসেক স্কোয়ার হলো 1 প্লাস কট স্কোয়ার থিটা। ত্রিকোণমিতিক সূত্র শুধু ব্যবহার করেছি। 1টা ওই পাশে নিয়ে যাও, 2 কট স্কোয়ার থিটা সমান কত, 3 মাইনাস 1, বা কট স্কোয়ার থিটা সমান 2/2। এই কট স্কোয়ার থিটা সমান 1। সুতরাং কট থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস 1। 1-এ রুট করলে কি হয়? 1 হয়। এই জন্য হোল স্কোয়ারটা এই পাশে রুট হয়ে গেলে প্লাস মাইনাস দিতে হবে। কারণ এই কন্ডিশন যদি কি আছে বলো, কন্ডিশনটা 0 ডিগ্রির চেয়ে বড়, 2π থেকে ছোট, 360 ডিগ্রির চেয়ে ছোট। সেই কারণে আমরা কি করব, ধনাত্মক মানের জন্য কটের ক্ষেত্রে থিটার দুটা মান পাবো। কেন দেখো, আগে তোমার চতুর্ভাগ আঁকো। এই প্রথম চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগ, এই দুটো হলো পজিটিভ। কার জন্য? কট এবং টেনের জন্য। যেহেতু কট আছে, সুতরাং আমরা প্রথম চতুর্ভাগে কাজ করব, আর তৃতীয় চতুর্ভাগে কিভাবে যাইতে হয় সেটা আমার মনে আছে, তোমাদেরকে বলে দিয়েছি। আবার লিখে দিচ্ছি, দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে পাই মাইনাস থিটা, তৃতীয় চতুর্ভাগ হচ্ছে পাই প্লাস থিটা, চতুর্থ চতুর্ভাগ হচ্ছে
2 পাই মাইনাস থিটা। তাতে কি তোমাদের একটু সহজ হয়ে যাবে আমি মনে করি। অনেকে আবার এইভাবে যাইতে পারে না, ঘড়ি কাটার বিপরীত দিকে সে ঘুরতে পারে না, সে সোজা পথে রাস্তায় হাঁটে, সেই জন্য এগুলি মুখস্থ করে নিবা। চতুর্থ চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ আমার যাওয়ার দরকার কি, আমি এখন ব্যবহার করি ধনাত্মক এর জন্য। ধনাত্মক হলে কট থিটা সমান 1, কট থিটা সমান 1। প্রথম চতুর্ভাগেরটা আমরা আগে বের করতেছি। কট থিটা সমান কট 45 ডিগ্রি π/4, সুতরাং থিটা সমান π/4, 45 ডিগ্রিতে 1। এখন দেখো আমি আবার বলি, কটের জন্য পজিটিভের গড় দুইটা, একটা হলো অল পজিটিভ যা বের করা হয়ে গেছে, আর একটা হলো তৃতীয় চতুর্ভাগে পজিটিভ, এই জন্য লিখব তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগে লিখে নিলাম। তৃতীয় চতুর্ভাগে যেতে কি করতে হয় দেখো, পাই প্লাস থিটা, এখানে লিখছি দেখো যে পাই প্লাস থিটা। আমি আগে এই লাইনটা লিখে নিই যে কট থিটা সমান কট π/4 বা কট কততে বলো, তৃতীয় চতুর্ভাগে যাইতে হলে কী করতে হবে, কেন যাব, ধনাত্মকের জন্য। কিভাবে যাব, পাই প্লাস থিটা বলে। এখানে ব্র্যাকেট দিয়ে দাও পাই প্লাস এই থিটা। আচ্ছা, সুতরাং থিটা সমান কত হবে 4, 4 × 4 = 5 পাই, 5 π/4। এ হলো ধনাত্মকের জন্য। আমি আবার বলি, পজিটিভ প্লাস মাইনাস যদি হয়, প্লাসের জন্য বা ধনাত্মকের জন্য যে কোনো অনুপাতের দুইটা মান বের হবে। যেমন এখানে কট আছে, দুইটা মান বের হয়েছে, একটা হলো π/4 প্রথম চতুর্ভাগ, একটা হলো তৃতীয় চতুর্ভাগ 5 π/4। এখন আমরা যাব ঋণাত্মকের জন্য। ঋণাত্মকের ঘর কয়টা, কটের জন্য এই দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগ। ঋণাত্মকের জন্য কটের জন্য ঘর কয়টি, দুইটা, একটা হচ্ছে ঋণাত্মকের জন্য ঘর কয়টা, দুইটা, একটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ আর একটা হচ্ছে কি চতুর্থ চতুর্ভাগ। আমরা ঋণাত্মকটা লিখি, ঋণাত্মক হলে কট থিটা সমান -1, -1, মাইনাস তো থাকবেই, কট π/4, কট π/4 1। যেহেতু এখানে মাইনাস থাকলে কট 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 কাটা যায় না, সেই জন্য আমাদের কি করতে হবে, তৃতীয় চতুর্ভাগ লিখছি কি, ঋণাত্মকের জন্য দ্বিতীয়, লিখে নাও দ্বিতীয় চতুর্ভাগ, এই কথাটা লিখে নাও। এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগে গেলে কি করতে হয়, কট পাই মাইনাস থিটা, কট পাই মাইনাস থিটা। কট কত হয়, 4 পাই থেকে একটা পাই বিয়োগ করলে 3 পাই, সুতরাং থিটা সমান 3 π/4। আবার একটু খেয়াল করো, একটা অঙ্ক শিখো, একটা অঙ্ক যদি শিখতে পারো আশা করি সমাধানে তোমাদের সমস্যা হবে না। আমরা কেন দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছি, কেন তৃতীয় চতুর্ভাগে যাচ্ছি, সেটা ভালো করে খেয়াল করো। পজিটিভের জন্য, কটের জন্য প্রথম চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগে পজিটিভ, সেই জন্য প্রথম চতুর্ভাগের কাজ শেষ, তৃতীয় চতুর্ভাগের কাজ করছি। কিভাবে যাইতে হবে, পাই প্লাস থিটা। নেগেটিভের জন্য দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে কট মাইনাস, সেই জন্য ঋণাত্মকের জন্য আমরা দ্বিতীয় চতুর্ভাগে গেলাম। কিভাবে যাব দেখো, -1 মাইনাস কট 45 ডিগ্রি, এখানে কিন্তু আর মাইনাস দেওয়া যাবে না, কেন আমরা আরেকজনের ঘরে গেছি, সেটা হলো দ্বিতীয় চতুর্ভাগ পাই মাইনাস থিটা। এখন মাইনাস কিন্তু এখন আর নাই, কত 4 পাই মাইনাস একটা পাই 3 π/4, এ হলো এটা।
এখন ঋণাত্মকের জন্য আরেকটা গড় আছে, সেটা কি? চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ। আমি এই অংশটা মুছে দিলাম যাতে আমি আবার একটু আলোচনা করতে পারি। আমি চাচ্ছি একটা অঙ্ক ভালো করে শিখো তোমরা। চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, সেটার জন্য কি করতে হবে? এই একই কথা লিখতে হবে, cot থিটা সমান -1 মাইনাস cot কত π/4। চতুর্থ চতুর্ভাগে যাব, মাইনাসটা দিব না। কিভাবে যাব? এই যে 2π - θ, লিখব 2π - θ বলতে কি π/4। 2π - θ মানে কি? 2π - θ বলতে এখানে π/4 এর কথা বলা হয়েছে। এই এখন দেখো 4 দুগুণে 8π থেকে একটা পাই বিয়োগ করে কত 7π হয়। তো আমি এই cot 7π/4 লিখতে পারি। সুতরাং থিটা সমান 7π/4। এখন কি ক্লিয়ার সবাই? যে আমরা cot এখান থেকে কিন্তু শুরু ছিল, তাই না? এইখান থেকে শুরু, যে cot ± যদি 1 হয়, ধনাত্মকের জন্য 2 গড়, প্রথম চতুর্ভাগ আর হলো তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে যাইতে কি করতে হয়? π + θ, ওই যে লিখছি দেখো। এরপরে হলো ঋণাত্মকের জন্য দ্বিতীয় চতুর্ভাগ, মাইনাস cot 45 ডিগ্রি, মাইনাসটা উঠে যাবে π - θ দিয়ে, লসাগু করেছি, cot চলে গেছে, থিটার মান পাইছি। এরপরে চতুর্থ চতুর্ভাগ, সে একই কাজ, মাইনাস cot π/4। চতুর্থ চতুর্ভাগে যাইতে হলে 2π - θ, তারপর লসাগু করে cot চলে গেছে, থিটার মান পেলাম। থিটার মান কয়টা পেয়েছি? 4টা। প্লাসের জন্য 2টা, মাইনাসের জন্য 2টা, এই 4টা মান পেয়েছি। নির্ণয় সমাধান লিখলে আরো সুন্দর হয়। সুতরাং নির্ণয় সমাধান কি? থিটা π/4, পরে পেয়েছি কত? 5π/4, পরে পেয়েছি 3π/4, পরে পেয়েছি 7π/4। এ হলো আমাদের 4টা মান। আচ্ছা, আশা করি কি বুঝতে পেরেছো অবশ্যই তোমরা। আমি আরেকটা অঙ্কে যাব, এই অঙ্কটা কমপ্লিট হওয়ার পরে আরেকটা অঙ্কে যাব। এখানে প্রথম অংশটা কিন্তু বুঝতে হবে যে আমাদের সাইন cos যাই থাকুক না কেন একটা বানাইতে হবে। লাস্ট অঙ্কে যদি চলে যায় 6 নম্বরে, এখানে কিন্তু ইনটু আকারে আছে, এটা এক পাশে নিয়ে এসে করতে হবে। আর যদি চ করতে চাও, সাইন cos বানাইতে হবে। চ করতে হলে সাইন cos বানাইতে আমি 6 করি। এগুলি প্রত্যেকটা অঙ্কই সহজ। আচ্ছা, 6 6তে কি আছে? 2 sin x cos x সমান sin x। 2 sin x cos x সমান sin x। এখানে সাইন রে cos, cos রে সাইন বানানো যাচ্ছে না। কেন যাচ্ছে না? স্কোয়ার নেই, সেই কারণে আমরা এক পাশে নিয়ে আসি। মাইনাস সাইন এক্স সমান 0। এখন যদি আমি সাইন কমন নিই তখন কি হয় বলো? 2 cos x - 1, 2 cos x - 1। এখন কিন্তু আমি অনায়াসে বলতে পারি সাইন x সমান 0, আবার ওইটার সমান কত, তাই না? এখন কিন্তু সমাধানটা কমপ্লিট হয়ে গেছে। এখন হয় অথবা লিখলেই হয়ে যাবে, প্রবলেম নাই। আচ্ছা, আমরা করাচ্ছিলাম 13 নম্বরের
এখানে কন্ডিশনে দেখো লেখা আছে ইকুয়াল টু, কন্ডিশন কিন্তু একটু পরিবর্তন, যে 0 ডিগ্রি 2π সমান চিহ্ন আছে, তার মানে কি 0 ডিগ্রিও এখানে গ্রহণযোগ্য হবে। এখন দেখো লিখবো আমরা হয় sin x সমান 0, সাইন কততে 0? 0 ডিগ্রিতে 0, এটা 0, এটা কিন্তু 0 ডিগ্রি, সুতরাং x সমান 0 ডিগ্রি। এ হলো একটা হলো। এখন সাইন কততে আরেকটা মান আছে, বলো। এখানে কিন্তু আরো কয়েকটা মান বের হবে সাইনের জন্য। সাইন এক্স সমান 0 ডিগ্রি, সাইন পায়ের মানও কিন্তু 0, সাইন 180 ডিগ্রি মানও কি 0, সাইন 2π এর মান 0, সাইন 4π মান 0, সাইন বসাও ওইগুলি 0 হবে। তাই আমাদের 2π পর্যন্ত আছে, সুতরাং x সমান কত? পাই। একইভাবে সাইন x সমান সাইন কত? 2π, সুতরাং x সমান কত? 2π। দেখো সাইনের ক্ষেত্রে আমরা 3টা মান পেয়েছি, আমরা কিন্তু আরও লিখতাম 3π 4π, যেই পাই দিই না কেন সাইন সেটা 0 হয়ে যাবে। 0 গ্রহণযোগ্যতা আমাদের 2π পর্যন্ত, কারণ সীমা হচ্ছে 2π পর্যন্ত, এই জন্য আর যাওয়া যাবে না। 0 ডিগ্রি সাইন এক্স এর মান, সাইনের জন্য এক্স এর মান কত পাই, সাইনের জন্য এক্স এর মান 2π। এখন আমরা বের করবো আরেকটা অংশ আছে, দেখো 2 cos x - 1 অথবা 2 cos x - 1 = 0। 2 cos x, এখন আমরা পক্ষান্তর করি, এই cos x সমান হাফ cos, এটা কিন্তু প্রথম চতুর্ভাগ, যখনই প্রথম মানটা বের করো সেটা কিন্তু 0 থেকে 90 এর ভিতরে, মানে প্রথম চতুর্ভাগের কাজ। cos কততে হাফ? 60তে হাফ, 60 মানে কি π/3, cos π/3, 180 3 দা বাকলে 60 ডিগ্রি হয়, সুতরাং x সমান π/3। এ হলো 3টা 4টা মান বের হলো। এখন কজের ক্ষেত্রে পজিটিভের জন্য আরেকটা মান আমরা জানি, যে একটু খেয়াল করো, কসের গড় এই দুইটা হলো পজিটিভ, প্রথম চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ। এখন চতুর্থ চতুর্ভাগে যেতে হলে আমাদের কি করতে হবে সেদিকে একটু খেয়াল করো। আমি এই অংশটা মুছে দিলাম। আগের অঙ্ক দেখাইছি কিন্তু চতুর্থ চতুর্ভাগ, cos x সমান cos π/3। চতুর্থ চতুর্ভাগে যদি যেতে চাই 2π - θ করতে হয়, বা cos x সমান cos 2π - π/3। সুতরাং x সমান কত হবে? 3 দুগুণে 6 থেকে একটা পাই বিয়োগ করলে 5π হয়। সুতরাং তোমরা দেখতে পারতেছো যে থিটার মান, এক্স এর মান কি কি বের হলো বলো। এক্স এর মান বের হলো 0 ডিগ্রি, পাই, 2π, তারপর π/3, একটা হলো 5π/3। এই 5টা মান বের হলো। সাইনের জন্য 3টা মান বের হলো, আর কসের ক্ষেত্রে 2টা মান বের হলো। সুতরাং আশা করি তোমরা এই কোয়াড্রেন্ট সম্পর্কে জেনেছ। আগামী ক্লাসে আমি টোটালি ত্রিকোণমিতির 8.1 to 3 তিনটারই সৃজনশীল করাবো। বেশ কিছুদিন অনেকগুলি সৃজনশীল করানোর চেষ্টা করব বিভিন্ন বোর্ড এর। ওই সৃজনশীলে দেখা যাবে
8.3-এর অঙ্কই বেশি আসছে প্রত্যেকটা সৃজনশীলে, হয় সমাধান না হয় অন্য কোনো কথা, অথবা কতে আসছে। সেই জন্য এছাড়া যদি অঙ্ক কোনো সমস্যা থেকে 8.3-এর অনুশীলনীর, অবশ্যই মেসেজ দিয়ে তোমরা জানাবে যে না স্যার আমাদের এই অঙ্কটা আবার করিয়ে দেওয়ার দরকার, বা অন্য একটা অঙ্ক যে অঙ্কটা তুমি পারো না সেটা মেসেজ করে জানাইতে হবে। একটু পর লেখাপড়ার দিকে অবশ্যই তোমরা মনোযোগী হও, আশা করি তাতে তোমাদেরই তোমরাই লাভবান হবে। লাইভ ক্লাসে অংশগ্রহণ করো, আবার লেখাপড়ায় সক্রিয় হও, এবং যার কারণে আমরা এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করতেছি সেটা থেকে পরিত্রাণের জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি এবং আল্লাহর কাছে বেশি ফরিয়াদ করি যেন আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।